আসসালামু আলাইকুম। নূর অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশি নিয়ে। এই বীজগণিত রাশি নিয়ে জানতে হলে আমাকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেগুলো হলো বীজগণিতের সূত্রগুলা। এই বীজগণিতের সূত্রগুলো যদি আমি সহজে জানতে পারি তাহলে আমাদের এই তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতের রাশি করা অনেক সহজ হয়ে যাবে। আমাদের এই অধ্যায়ের মধ্যে 10টা সূত্র, এই 10টা যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক সহজেই করতে পারবো। তাহলে আসুন দেখে নেই এই অধ্যায়ের যে 10টা সূত্র, এই 10টা সূত্র কি কি। প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। কি কি জানি আমরা? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, কিন্তু সূত্র কি আলাদা। এটা আমরা কখন বুঝতে পারবো? আমাদের অঙ্ক আমাকে বুঝিয়ে দিবে কখন কোন সূত্রটা বসবে। তবে আমরা ধরে রাখি এটা হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে মেন সূত্র, এটাই সবচেয়ে বেশি পরিমাণে আসে। কখনো কখনো এই সূত্রটা বসাতে হয়, তখন অঙ্কের মান অনুযায়ী অঙ্ক আমাকে বলে দিবে কখন এই সূত্র বসবে কখন এই সূত্র বসবে। এখন আসি তৃতীয় নাম্বার সূত্রটা নিয়ে। তৃতীয় নাম্বার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 4 নাম্বার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার a প্লাস বি মাইনাস 4ab। বুঝতে পারছি। এখন 5 নাম্বার সূত্রটা কি? a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 6 নম্বর সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 7 নম্বর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ভাগ 2। আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই সূত্রে কিন্তু 3টা। আমাদের অঙ্কই বলে দেবে কখন কোন সূত্রটা বসবে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। এখন সূত্রটা আগে ঠিক করে নেই। 8 নম্বরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আসি এ বি সূত্র নিয়ে। এ বি সূত্র কি? a প্লাস বি বাই 2 স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab বিসি সি এ। বুঝতে পারছি। তাহলে এই 10টা সূত্র
আমরা সকলে খাতায় নোট করার চেষ্টা করবো এবং ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসি, অনেক সময় আমরা অঙ্কের মধ্যে দেখতে পাই আমাদের অঙ্কের সাথে সূত্রের মিল হচ্ছে না, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে সূত্রের আকারে আনতে হবে, যেন আমরা সূত্রটা সহজেই বসাতে পারি। এখন আসি আমরা দেখবো কিভাবে বীজগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়। তাহলে দেখি, বীজগণিতিক যোগ বিয়োগ হচ্ছে যেমন x প্লাস এক্স সমান সমান কি 2x, x মাইনাস এক্স সমান সমান 0, x ইন্টু এক্স সমান সমান। আমরা এখানে একটা খেয়াল করি, যদি আমাদের গুণ করার সময় পাওয়ার কিছু না থাকে তাহলে আমার মনে মনে কত আছে? মনে মনে 1 আছে, তাহলে আমরা মনে মনে 1 ধরে নেই। তাহলে কি হবে? x স্কয়ার স্কয়ার প্লাস 2x স্কয়ার। বুঝতে পারছি তাহলে বীজগণিত যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা হয়। আমাদের যদি অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে আমরা সূত্রে বসাইতে পারতেছি না, তাহলে কি করতে হবে? আমার যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাকে সূত্রের আকারে আনতে হবে। তাছাড়া আমাদের এমসিকিউর মধ্যে এই প্রশ্নগুলা যোগ বিয়োগ গুণ আকারেই বেশি সহজে থাকে, যেখানে আমরা অনেক সহজে অল্প সময়ের মধ্যে করতে পারি। অনেকে আছে আমরা এমসিকিউ দেখে বড় বড় সূত্রের মাধ্যমে অনেক বেশি সময় করে ফেলে। এটা যদি আমরা না জেনে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ফলো করি, দেখা যায় অনেক সময় এইভাবে বেশি আছে, এমসিকিউতে যোগ বিয়োগ এবং গুণ ভাগ আকারেই বেশি আছে। তাহলে আমরা যদি বুঝতে পারি যে এটা যোগ বিয়োগ কিভাবে করতে হবে, তাহলে আমরা অঙ্কের এমসিকিউ গুলা অনেক সহজে করতে পারবো। আশা করি সকলে বুঝতে পারছি ইনশাল্লাহ। সকলে ভালো থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।